আজকে ছিল হচ্ছে স্মৃতি বাপ্পির বউভাতের প্রোগ্রাম। আর এই বউভাতের প্রোগ্রামের মাধ্যমেই শেষ হয়ে গেল স্মৃতি বাপ্পির 7 দিনের বিয়ের প্রোগ্রাম। আমরা মা মেয়ে রেডি হয়ে গেলাম বউভাতের প্রোগ্রামে যাওয়ার জন্য। ম্যাচিং ম্যাচিং তো মা মেয়েকে পড়তেই হবে, সেই জন্য হচ্ছে ম্যাচিং ম্যাচিং পরা। আর আমার ম্যাচিং ম্যাচিং পড়তে অনেক বেশি ভালো লাগে। সো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বউভাতের প্রোগ্রামে। আর আজকে প্রোগ্রামটা হবে হচ্ছে বাপ্পিদের বাড়িতে। আমরা আছি রাজশাহী মেন শহরে। রাজশাহী মেন শহর থেকে বাপ্পিদের বাড়িতে যেতে সময় লাগে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। আমরা একদম লাস্ট মোমেন্টে রওনা দিয়েছি। রাজশাহী শহরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে এত পছন্দ হচ্ছে রাজশাহী শহর, এই জন্য ভেবেছি যে একটা দিন থাকবো, থেকে হচ্ছে পুরোটা রাজশাহী শহর ঘুরে ঘুরে দেখবো। প্রতিদিনই ভাবি যে না কালকে প্রোগ্রামে একটু আর্লি যাবো, বাট আর্লি আর যাওয়া হয় না। যেতে যেতে হচ্ছে লেট হয়ে যায়, জানি না কেন। তো আমি খুবই রাগ করতেছিলাম আজকেও যে আজকেও কেন লেট হয়ে গেল, কারণ আমি প্রতিদিনই ভাবি যে না কালকে প্রোগ্রামে একটু তাড়াতাড়ি যাবো। তো আজকে আমাকে মাসুদ ভাই খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই সাজাতেই কিন্তু মাসুদ ভাই আমাকে লেট করিয়ে দেয়। প্রথমে হচ্ছে স্মৃতিকে সাজায়, স্মৃতিকে সাজিয়ে পাঠিয়ে দেন হচ্ছে দিশাকে আর আমাকে সাজায়। মাসুদ খানের স্বাস্থ্য বুঝতেই পারেন, একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে, মানে কোনো ফিনিশিং ছাড়া হচ্ছে সে একটা সেকেন্ডের জন্য ছাড়বে না। আমরা যাচ্ছিলাম আর আমি তার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ফিল করতেছিলাম, উপভোগ করতেছিলাম। খুবই সুন্দর আসে সব। এই যে আমরা ফাইনালি চলে আসছি আর এখানে হচ্ছে সুন্দর করে রিসেপশনের হচ্ছে খুব সুন্দর একটা ব্যানার দেওয়া। সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে স্মৃতি আর বাপ্পির কাছে। তো যাওয়ার পরে হচ্ছে তাদের এত কমপ্লেন কেন এত লেট হলো। সকালে যখন তারা রেডি হচ্ছিল আমাকে বলতেছিল যে আপু ভিডিও করে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে ফেলবো, আর তোমাদের তো প্রতিবার যেতে লেট হয়, সেই জন্য আমি একটু ভিডিও করে রাখছিলাম। বাট আমি গিয়ে দেখি সে লাল টুকটুকে একটা শাড়ি পরে আসছে, ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। বাপ্পি আর স্মৃতিকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ও মানে হচ্ছে লাল টুকটুকে শাড়ি পরবে, এইটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে বউ মানে লাল বেনারসি পরে থাকবে, লাল শাড়ি পরে থাকবে, লাল যে কোনো ধরনের শাড়ি পরে থাকবে। তার মাঝে বলে নেই দিশা এবং আমার এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে। আমরা বসে একটু সুন্দর করে ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম এন্ড এত গল্প করতেছিলাম। লাস্ট মুহূর্তে গিয়ে কিন্তু একটু ভালোই হয়েছে, মানে ক্রাউড কম ছিল, সবাই অলমোস্ট চলে যাচ্ছে ওই মুহূর্তে আমরা গিয়েছি। ওই টাইমে হচ্ছে একটু শান্তি মতে বসে ছবি ভিডিও তুলতে পারছি, এটাই হচ্ছে অনেক কিছু। এখানে হচ্ছে জনি ভাই আমরা সবাই হচ্ছে গ্রুপ ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। অ্যান্ড হচ্ছে রাজশাহীতে এসে আম পাইনি, সেটা নিয়ে আমাদের এত কমপ্লেন যে কি ব্যাপার, আমরা রাজশাহীতে আসছি বাট রাজশাহীতে এসে এখন পর্যন্ত আম খেতে পারলাম না, ব্যাপারটা কেমন না। যাই হোক, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্মৃতি অ্যান্ড বাপ্পি রিসেপশনের যে স্টেজটা হয়েছে এটা হচ্ছে আম গাছের নিচে। যাই হোক, আমি তাদেরকে দোয়া করে দিচ্ছিলাম যেন তারা হচ্ছে টুইন বেবির মা বাবা হয়, কারণ আমাদের ফ্যামিলিতে তো প্রায় সবাই টুইন বেবি হয়, এই জন্য আমি বেশি বেশি দোয়া করতেছিলাম যে আমাদের ফ্যামিলির ছোঁয়াটা যেন একটু ওদের মধ্যে লাগে। যাই হোক, আমাদের মামের এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মামেকে অনেক বেশি সুন্দর লাগছে, এই জন্য জনি ভাই খুশি হয়ে আমাদেরকে ফুল গিফট করতেছে যে আপনাদেরকে এত সুন্দর লাগতেছে, আমি খুশি হয়ে আপনাদেরকে ফুলের তোড়া গিফট করলাম। বাট যদিও ফুলের তোড়াটা হচ্ছে উনি এখান থেকে নিয়েছে। মাঝে জনি ভাই আমাদেরকে এখানে একটু মডেলিংও শিখাচ্ছে। কি করব, বিয়ে বাড়িতে এসেও হচ্ছে আমাদেরকে মডেলিং শিখতে হয়, মডেল হলে যা হয় আর কি। এদিকে মাসুদ ভাই তো খুব টেনশনে ছিল এবং খুবই ভয়ে ছিল, আমাকে বারবার প্রমিস করা ছিল যে আমি যেন কোনোভাবে ওনার চুল না ধরি। এদিকে হচ্ছে মালা বদল হচ্ছিল আর এই মোমেন্টটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই মোমেন্টটাই শুধুমাত্র আমি এসে পেয়েছি, এর মাঝে আর কোনো কিছুই পাইনি, তার কারণ আমি যেহেতু লেটে আসছি। এখানে সবার সাথে হচ্ছে ছবি ভিডিও তুলতেছি যাদেরকে পেয়েছি। অ্যান্ড এই যে ফাইনালি কাকুলির সাথে দেখা, এবং আমি কাকুলিকে দোয়া করে দিচ্ছিলাম যেন ওর একটা মেয়ে বাবু হয়, কারণ ওর নাকি মেয়ে বাবু হওয়ার খুবই শখ। যাই হোক, আল্লাহ যেটা ভালোবেসে দেয় সেটাই শুক্রিয়া। এখানে আরো অনেকেই ছিল, সবার সাথে ছবি ভিডিও তুলতেছিলাম অ্যান্ড হচ্ছে সবার সাথে অনেক বেশি মজা করতেছিলাম। দিশাকে আর আমাকে কিন্তু এত সুন্দর করে মেকআপ করে দিয়েছেন মাসুদ খান ভাইয়া। মাসুদ খান ভাইয়া অনেক সুন্দর করে মেকআপ করেন। দিশার লুকটাও জাস্ট অসাধারণ হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং স্যান্ডি সাহাকেও কিন্তু মাসুদ খান ভাইয়া মেকআপ করে দিয়েছে। আর এই ড্যান্ডি সাহাকে মেকআপ করে দিতে গিয়েই কিন্তু আমাকে মেকআপ করতে এবং দিশাকে মেকআপ করে দিতে মাসুদ ভাইয়ের টাইম লেগে গিয়েছে। যাই ফাইনালি আমরা খেতে চলে আসলাম। আর রাজশাহীর এই জিনিসটা আমার কাছে মানে একটু অদ্ভুত লেগেছে যে খাবারের আগে ডাল দেয়। যাই হোক, এখানে যে নিয়ম, বাট আমার কাছে এটাই ভালো লেগেছে, আমাদের খাবারের পরে ডাল দেয় আর এখানে হচ্ছে খাবারের আগে ডাল দেয়। বরাবরের মতো হচ্ছে খাবার অনেক বেশি মজার ছিল। আর আমরা যেহেতু লেটে গিয়েছি আমাদেরকে হচ্ছে আবার খাবারের জন্য তাড়া দিচ্ছিল, তো আমরা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে গিয়ে খেয়েছি। আর এইটা হচ্ছে স্মৃতির বাপ্পির রুম। সো এখানে বসে আমরা খাবার খেলাম অ্যান্ড খাবার অসাধারণ ছিল, খুবই মজার ছিল। লাস্টের ডেজার্ট যেটা ছিল হচ্ছে ফিরনি না পায়েস, সেটা অনেক বেশি মজার ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ হচ্ছে আয়না ফি নিচ্ছিলাম।
যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। সবার সাথে ওরকম আজকে দেখা হয়নি, তার কারণ হচ্ছে আমরা লেটে গিয়েছি, দ্যাটস ওয়াই। আমার হাতের এই সুন্দর চুড়িগুলো পেয়ে যাবেন হচ্ছে এশিয়া জুয়েলসে, আমি পেজটা মেনশন করে দিব। তো খাবার শেষে হচ্ছে একটু ড্রিঙ্কস করে নিচ্ছি। সো এই আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে আসলাম এন্ড হচ্ছে আমরা অবশ্যই ঢাকায় ব্যাক করবো। সো সবাই ভালো থাকবেন, টাটা, লাভ ইউ অল।